আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি অনুশীলনী 3.3-এর উৎপাদকে বিশ্লেষণে। দেখো, প্রথম প্রশ্নটিতে রয়েছে ab ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এই পক্ষেও অর্থাৎ এই অংশতেও এক্স মাইনাস ওয়াই রয়েছে, এই অংশতেও এক্স মাইনাস ওয়াই রয়েছে। তাই তোমরা কি করবে, উভয় অংশ থেকে কি এক্স মাইনাস ওয়াই কমন নিবে। তো এক্স মাইনাস ওয়াই কমন নেওয়ার পর প্রথম অংশে থাকে এ বি মাইনাস দ্বিতীয় অংশে থাকে বিসি। এটাই হচ্ছে এটার সমাধান। সুতরাং নির্ণেয় উৎপাদক সমান এক্স মাইনাস ওয়াই ইন্টু এ বি মাইনাস বিসি। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর উৎপাদকের বিশ্লেষণটি দেখো। 9x² প্লাস 24x প্লাস 16। তোমাদেরকে বলে রাখা ভালো, যদি কোথাও উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয় তাহলে ওই প্রশ্নটা সমাধানের আগে 3টা বিষয় মাথায় রাখবে। প্রথম বিষয়টি হচ্ছে, এই প্রশ্নটি তোমার সূত্রে যেতে পারে, এই প্রশ্নটি তোমার মিডল ফ্যাক্টর হতে পারে, অথবা এই প্রশ্নটিতে তোমাকে কমন নিতে হতে পারে। অর্থাৎ এই 3টা বিষয়ের যে কোনো একটা বিষয়ের সাথেই প্রশ্নগুলো মিলে যাবে। যেমন তুমি মনে রাখতে পারো এটা মিডল ফ্যাক্টর হতে পারে, যদি মিডল ফ্যাক্টর না হয় তাহলে দেখবা কমন যায় কি না, যদি কমন নাও যায় তাহলে মনে করবে এটা সূত্রে যাবে। তো এখন দেখো, এই প্রশ্নটি দেখে বোঝা যাচ্ছে যে এটা মিডল ফ্যাক্টর হবে। কিভাবে? দেখো, মিডল ফ্যাক্টরে সাধারণত যে চলকটা থাকে সেটা শুরুতে স্কোয়ার থাকে, তারপরে স্কোয়ারের পরিবর্তে ওই শুধু চলকটা থাকে এবং সবশেষে থাকে হচ্ছে সংখ্যা। তাহলে এটার যদি মিডল ফ্যাক্টর করি বা মিডল টার্ম করি, মিডল টার্মের নিয়মটা কি তোমরা জানো, যে লাস্টের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটির সাথে ওই এক্স স্কোয়ারের যেই সহগ সেটা গুণ করতে হয়, অর্থাৎ 16-এর সাথে 9 গুণ করতে হবে। তোমরা 16-এর সাথে 9 গুণ করলে গুণফল পাবা 144 বা 144। অর্থাৎ এমন দুটো সংখ্যা নিতে হবে যাদের গুণ করলে কত হয়, 144 হয়, এবং যোগ অথবা বিয়োগ করলে কত হয়, 24 হয়। অর্থাৎ মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে ওই যেই দুইটা সংখ্যা পাবা তাদের যোগ অথবা বিয়োগফল করলে মিলে যাবে। এখন দেখো, গুণ করলে যেহেতু সংখ্যা দুটো 144 হবে, আমরা সহজ একটা উপায় জানি যে 12 গুণ 12 গুণ করলে কত হয়, 144 হয়। আবার দেখো, 12 আর 12 মিলে কত হয়, 24 হয়। আরও একটা উপায় করতে পারো, সেটা হচ্ছে তুমি যদি 144-কে লসাগু মতো ভাঙাও, 2 দিয়ে করলে কত হবে, 2 দুগুণে 4, আর এটা হবে 7 দুগুণে 14। আবার 72-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 36। 36-কে 2 দিয়ে ভাগ করলে হবে 18। 18-কে 2 দিয়ে ভাগ করলে হবে 9। 9-এর ক্ষেত্রে 3 3। অর্থাৎ এগুলো হচ্ছে 144-এর উৎপাদক বা গুণনীয়কও বলতে পারো। এখন এখান থেকে তুমি দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48, 48 গুণ 3 144। এই গুণনীয়কগুলো ব্যবহার করেও তুমি সমাধান করতে পারো। তবে বেশি সুবিধা হয় যদি তুমি এভাবে মনে রাখতে পারো বা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো যে কোন কোন সংখ্যা গুণ করলে 144 হয়। আগে যখন দেখবে যে গুণফল মিলে গিয়েছে, তখন দেখবা যে ওই দুইটা সংখ্যার যোগ অথবা বিয়োগ করলে এই মাঝখানের সংখ্যাটা হয় কিনা। তাহলে আমরা যে নিয়মটাতে ছিলাম যে গুণ করে 144 বানাতে হবে আর যোগ অথবা বিয়োগ করে 24, তাহলে আমরা সংখ্যা দুটো পেয়ে গিয়েছি যে 12 এবং 12 দুইটাই 12। 12 আর 12 গুণ করলে 144 হয়, আবার এদের মধ্যে যোগ করলে হয় 24। তাহলে আমরা শুরুতে যেটা আছে সেটা লিখব প্লাস, তাহলে এখন কি 24x-এর পরিবর্তে কি লিখব, 12x প্লাস 12x, আর লাস্টেরটা যা আছে তাই থাকবে। এখন দেখো, মিডল টার্মের নিয়ম হচ্ছে যে প্রথম ভাঙানোর পর 3টা পদ থেকে 4টা পদ হয়। দেখো, এখানে 3টা পদ ছিল, সেখান থেকে এখানে 4টা পদ এসেছে। এখন এই 4টা পদ হইলে প্রথম 2টার থেকে কমন নিব এবং দ্বিতীয় 2টার থেকে কমন নিব। এটা হচ্ছে মিডল টার্মের অঙ্কের বলতে পারো মুখস্থ নিয়মের মতো, যে
তিনটা পদ থেকে ভাঙানোর পর চারটা পদ হয়, পরবর্তীতে এই চারটা পদের প্রথম দুইটা থেকে কমন, দ্বিতীয় দুইটা থেকে কমন নিতে হয়। তো দেখো এখানে আছে 9, এখানে আছে 12, তাই 9 আর 12-এর মধ্যে কমন যায় হচ্ছে 3, আর এক্স স্কোয়ার আর এক্স এর মধ্যে কমন যায় এক্স। তোমরা জানো কমন বিষয়টা হচ্ছে যে দুইটা পদের মধ্যে যেটা প্রথম পদেও থাকবে দ্বিতীয় পদেও থাকবে। দেখো 9-এর মধ্যেও 3 আছে, 12-এর মধ্যেও 3 আছে। এখন তুমি যদি 6 ধরতা, 6 12-এর মধ্যে আছে কিন্তু 9-এর মধ্যে নাই, তাই 6 কমন যাবে না। আবার যদি তুমি 12 ধরতা, 12-এর মধ্যে আছে কিন্তু 9-এর মধ্যে নাই। আবার যদি তুমি 9 ধরতা, তাহলে 9-এর মধ্যে আছে কিন্তু 12-এর মধ্যে নাই। এই কারণে কি কমন যাচ্ছে হচ্ছে 3, যেটা 9 দিয়েও ভাগ যায়, অর্থাৎ তুমি যদি 9কে ভাগ করো তাও 3 দিয়ে ভাগ যাবে, 12কে ভাগ করলেও সেটাও কি 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 3x কমন নিলে তোমরা জানো কমন মানে ভাগ, তাহলে 9x² যদি 3x দিয়ে ভাগ করি, 3 3 9 থাকে 3, আর x² আর x ভাগ করলে কি একটা x থাকে, প্লাসের প্লাস। এখন কি এই 3x যেটা কমন নিবা সেটা দিয়ে কি দ্বিতীয় পদকেও ভাগ, তাহলে 12xকে যদি 3x দিয়ে ভাগ করো তাহলে কি x কাটা যায়, আর 3 4 কত হয় 12, অর্থাৎ 3 দিয়ে যদি 12কে ভাগ করো তা ভাগফল হয় 4। এখন দেখো এই দুইটার মধ্যে কমন নিব, প্লাস আছে শুরুতে প্লাস দিয়ে নিলাম। এখন এখানে আছে 12 আর এখানে আছে 16, তো দেখো এমন সংখ্যা কমন নিতে হবে যেটা দিয়ে 12ও ভাগ যায় 16ও ভাগ যায়। আমরা যদি 4 চিন্তা করি, দেখো 4 3 4 12, 12-এর মধ্যে যায় ভাগ, আবার 16ও কি 4 দিয়ে ভাগ যায়, তাই এখানে কমন যাবে কি 4। তো 4 কমন নিলে আমরা জানি কি কমন নেওয়ার পর একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, দেওয়ার পর কি প্রথম পদকেও যেটা কমন নিয়েছি সেটা দিয়ে ভাগ করতে হয়। তো ভাগ করলে 12xকে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তো কত হয় 3 4 12, অর্থাৎ 3 হয়, আর তার সাথে কি থেকে যায় x থেকে যায় প্লাস। এখন কি দ্বিতীয় পদটাকেও কি 4 দিয়ে ভাগ করতে হবে, দ্বিতীয় পদে আছে 16কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 4 হয়, ঠিক আছে। এখন দেখবে তুমি করার পর তোমার মিডল টার্মটা যদি সঠিকভাবে করা হয় তাহলে দেখবে পরের লাইনে এই রাশিটা এবং এই রাশিটা মিলে যাবে, অর্থাৎ এই অংশের একটা রাশি এবং এই অংশের একটা রাশি মিলে যাবে। তো মিলে গেলে কি করবে তুমি কমন নিয়ে নিবে, তাহলে কি কমন যায়, কমন মানে হচ্ছে যেটা এই রাশিতেও আছে এই রাশিতেও আছে, তাহলে কমন হচ্ছে 3x + 4। এখন 3x + 4 কমন নিলে কি হবে যে এই প্রথম যে রাশিটা আছে সেটা কি 3x + 4 দিয়ে ভাগ যাবে, তাহলে এটাকে যদি 3x + 4 দিয়ে ভাগ যাও এটা উপরে নিচে কাটা যায়, থাকে কি প্রথম অংশে 3x প্লাসের প্লাস, আবার এই অংশটাকেও কি এটা দিয়ে ভাগ করতে হবে, কারণ কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে 4 × 3x + 4কে যদি 3x + 4 দিয়ে ভাগ করো তাহলে এইটা আর এইটা উপরে নিচে কাটা যায়, থাকে হচ্ছে 4। সুতরাং নির্ণেয় উৎপাদক হচ্ছে 3x + 4, আরেকটা হচ্ছে 3x + 4, অর্থাৎ দুইটাই 3x + 4 আসছে। যেহেতু দুইটাই 3x + 4 আসছে তাই 3x + 4 হোল স্কোয়ার লিখে দিতে পারো, কারণ এটা কি গুণ আকারে রয়েছে। শিক্ষার্থীরা দেখো 3 নম্বরে উৎপাদক বিশ্লেষণে বলা হয়েছে a⁴ - 27a² + 1। তোমাদের বলেছিলাম যে উৎপাদকের বিশ্লেষণে হয় কমন হবে, নয় সূত্র হবে, নাহলে মিডল টার্ম হবে। তাই এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সূত্রে যাবে। কিভাবে বুঝতে পারলাম সূত্রে যাবে, দেখো a⁴ আছে, তারপরে a² আছে। তা এখন এটা স্কোয়ারের সূত্রে নেওয়ার চেষ্টা করব। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্কোয়ারের সূত্র তো দুইটা আমরা জানি, একটা হচ্ছে a² - 2ab + b², আরেকটা হচ্ছে a² + 2ab + b², কোনটা হবে। দেখো শুরুতে যে সূত্রটা বললাম সেটা কি a² - 2ab + b², যেহেতু এখানে মাইনাস আছে তাই এই সূত্রটা আমরা কিসে নিব, a² - 2ab + b²। এখন কিভাবে নেওয়া যায় আসো সেটা করি। এখানে a⁴ আছে তাই কি লিখবো a² হোল স্কোয়ার, তাহলে a হিসেবে এখন কি থাকলো a² না, আচ্ছা তাহলে a² তারপর সূত্র কি -2
তারপরে কি 2a, এ হিসেবে কত আছে a স্কোয়ার, 2a এখন কি b, 2a b। তুমি একটু খেয়াল করে দেখো, এটা যদি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার হয়, তাহলে b স্কোয়ার যেহেতু 1 আছে, তাহলে b হিসেবে কত হবে, 1ই হবে। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো এই 1 স্কোয়ার মানে 1, এই a স্কোয়ার স্কোয়ার মানে a4, এটা মিলে গেছে, কিন্তু দেখো মাঝখানে একটা মিলে নেই কেন, দেখো মাঝখানে আছে -27 a স্কোয়ার, আর এখানে আছে -2 ইন্টু 1, 2a কে 2a স্কোয়ার মানে -2a স্কোয়ার, কিন্তু প্রশ্নে আছে কত, -27 a স্কোয়ার। তাহলে মিলাতে হলে কি করতে হবে, আমার আছে -2a স্কোয়ার আর বানাতে হবে -27 a স্কোয়ার, তাই লিখবো কি -25 a স্কোয়ার। তাহলে কত হয়, -2a স্কোয়ার আর -25 a স্কোয়ার মিলে কত হয়, -27 a স্কোয়ার। এখন দেখো এতটুকু সূত্র হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, সূত্রটা কি a মাইনাস b হোল স্কোয়ার, আর পরে কি আছে -25 a স্কোয়ার, ঠিক আছে। এটা লিখলাম, লিখার পর দেখো প্রথম অংশ লেখার পর এখানে আছে 25 a স্কোয়ার, তাই এটাকে লিখতে পারি কি 5a হোল স্কোয়ার, কারণ 5কে স্কোয়ার করলে হয় 25 আর a কে স্কোয়ার করলে a স্কোয়ার। তাহলে দেখো এটাকে যদি a ধরো আর এটাকে যদি b ধরো, তাহলে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে তোমরা জানো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে কি সূত্র হবে, a লিখলাম, a বলতে কি a স্কোয়ার মাইনাস 1, তারপরে কি প্লাস b, তারপরে কি a লিখে মাইনাস b, b বলতে 5a। এখন একটু সাজায় লিখি আমরা, a স্কোয়ারের পর 5a লিখি আর সংখ্যাটা পরে লিখি, এখানেও a স্কোয়ার তারপর 5a তারপরে সংখ্যাটা। সুতরাং আমাদের প্রশ্নটা সমাধান হয়ে গেল। সুতরাং নির্ণয় উৎপাদক a স্কোয়ার প্লাস 5a মাইনাস 1, a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1। শিক্ষার্থীরা দেখো 4 নম্বর প্রশ্নটিতে বলা আছে x⁴ মাইনাস 6 x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4। এটাও দেখো মাঝখানে মাইনাস আছে, পরে y⁴ আছে আর শুরুতে আছে x⁴, তাই এইটাও আমরা কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্রে নিতে পারবো। কিভাবে নিব দেখো, x⁴, তাই সেটাকে লিখবো কি x স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা ধরবো কি a, কারণ প্রথমটা আমরা কি ধরি a ধরি, তাহলে a কত x স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2a, এখন b স্কোয়ার যেহেতু y⁴ আছে b স্কোয়ার, তাহলে b কত হবে, b স্কোয়ার যদি y⁴ হয় তাহলে b কত হবে, স্কোয়ার কম হবে, অর্থাৎ b হবে কত y স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b লিখে স্কোয়ার। এখন দেখো y স্কোয়ার y⁴ হয়েছে, আর শুরুতে দেখো x স্কোয়ার x⁴ হয়েছে। এবারও দেখো মাঝখানেরটা মিলে নাই, কিভাবে দেখো এখানে প্রশ্নে ছিল -6 x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমাদের আসছে -2 x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে ছিল 6টা, নিয়েছি 2টা, তাহলে কয়টা কম নিয়েছি 4টা, যেহেতু -6টা তাই এখানে আছে -2টা, পরবর্তী লিখছি -4টা, -4টা কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটা কি হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, সূত্রটা কি a মাইনাস b হোল স্কোয়ার, আর ওখানে থাকে কত 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন প্রথম অংশ যা আছে তাই লিখলাম, আর 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে লেখা যায় 2xy হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে যদি এখন আগের অঙ্কের মতো a আর এটাকে যদি b ধরো, তাহলে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্রটা কি a প্লাস b, তারপরে কি a মাইনাস b। এখন আমরা যদি সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস তারপরে 2xy আর তারপরে ওয়াই স্কোয়ার, একইভাবে এখানেও এক্স স্কোয়ারের পর 2xy তারপরে ওয়াই স্কোয়ার। সুতরাং নির্ণয়
উৎপাদক এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো 5 নম্বর উৎপাদকী বিশ্লেষণে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4ab xy। এখন যেহেতু এই দুইটা রাশির সাথে এই দুইটা রাশির গুণ আছে, কিভাবে বুঝলাম? ব্র্যাকেট আছে পাশাপাশি, তাই এই দুইটার সাথে এই দুইটার গুণ। তোমরা জানো গুণের নিয়ম হচ্ছে প্রথম রাশির প্রথমটার সাথে এই দুইটার গুণ হবে, তারপরে প্রথম রাশির দ্বিতীয়টার সাথে এই দুইটার গুণ হবে। তাহলে প্রথম কি এই এ স্কোয়ারের সাথে এই দুইটার গুণ, তাহলে এ স্কোয়ারের সাথে শুরুতে এক্স স্কোয়ারের গুণ এ স্কোয়ার এক্স স্কোয়ার, তারপরে এ স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ারের গুণ কী হবে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। যেহেতু ওয়াই স্কোয়ার আগে মাইনাস আসছে তাই মাইনাস বসছে। একইভাবে এখন কি মাইনাস বি স্কোয়ারের সাথে কি এই দুইটার গুণ হবে, শুরুতে কি মাইনাস বি স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারের গুণ কী হবে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, তারপরে মাইনাস বি স্কোয়ারের সাথে মাইনাস ওয়াই স্কোয়ারের গুণ। তোমরা জানো মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, আর বি স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, আর 4ab xy আছে, এটাকে ভাঙায় তুমি লিখবা 2ab xy প্লাস 2ab xy, কারণ এখানে স্কোয়ার থাকাতে আমরা বুঝতে পারতেছি এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অথবা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে যেতে পারে, এর জন্য 4abকে 2ab আকারে ভাঙায় লিখছি। এখন দেখো এখানে 1 2 3 4 5 6টা পদ আছে। তোমরা জানো স্কোয়ারের সূত্রগুলোতে প্রতিটা সূত্রে 3টে করে পদ লাগে। তো এখন দেখো শুরুতে আছে কি এ স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এটাকে যদি এভাবে লিখি এ এক্স হোল স্কোয়ার, তাহলে এ কি এইটা এ এক্স হোল স্কোয়ার মানে এ স্কোয়ার আর এক্সের স্কোয়ার করলে এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার তারপরে কি পরের অংশে কী থাকে 2ab, তাই প্লাস আছে এ স্কোয়ার প্লাস 2ab না, এ হিসাবে কত আছে এ এক্স, এ হিসাবে যদি দেখো এখানে আছে কি 2ab xy, এখন 2 তো 2 আসলোই, এ হিসাবে আসছে এ এক্স, তাহলে বি হিসাবে থাকে কত এ এক্স নিয়ে গেলে বি হিসাবে থাকে বিওয়াই, তাহলে বিওয়াই, তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, তাহলে এটা দেখো বি ওয়াই হোল স্কোয়ার করলে হয় কি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা কি এটার সাথে মিলে যায় না? তার মানে দেখো এই অংশ আর এই অংশ অর্থাৎ এই 3টা পদ নিয়ে একটা সূত্র হলো। তা বাকি থাকে কি এটা, আমি আলাদা চিহ্ন দিই এটা এবং এটা। এখন এই 3টা মিলিয়ে কি আমরা একটা সূত্র বানানোর চেষ্টা করব। কিভাবে হয় দেখো, প্রথমটা আছে কি মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই শুরুতে তো আমরা মাইনাস রাখি না, তাই মাইনাস যদি কমন নেই তাহলে কি হয় মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে আমরা মাঝখানে কি রাখি 2ab, তাই এই খণ্ডটা প্লাস ছিল এটা কি হয়ে যাবে মাইনাস, লিখলাম এটা, আর লাস্ট খণ্ড কি থাকে এইটা, তো এইটা কি আছে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আমরা সাজিয়ে লিখলাম। এখন খেয়াল করো, তাহলে এটা আমাদের একটা সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র কি এ লিখলাম প্লাস তারপরে কি বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে দেখো মাইনাস দিয়ে এইটা ভিতরে কি হয় এ হয় হচ্ছে হলো এ ওয়াই, কারণ এ স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এ হয় কি এ ওয়াই হোল স্কোয়ার এ স্কোয়ার তারপর কি মাইনাস 2, আর এ হিসাবে কত আছে এ ওয়াই, তো এখান থেকে 2 এর 2 নিলাম, এ হিসাবে যদি এ ওয়াই হয় তাহলে বি হিসাবে কত হবে বি এক্স, তাহলে 2ab প্লাস কি বি স্কোয়ার, তাই দেখো এটার সাথে এটা মিলে যায়, এটার সাথে এটা মিলে যায়, এটার সাথে এটা মিলে যায়। এখন যেহেতু বাইরে মাইনাস আছে তাই তুমি এক্সট্রা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, তাহলে এখানে কি হয় এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার, আর এটা কি হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কি হয় এ মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু এটা এ আর এটা বি তাই এটা হবে কি এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেল।
বড় অংশ থেকে ছোট অংশ এসে পড়লো, আসার পর দেখো এটাও একটা স্কোয়ার, এটাও একটা স্কোয়ার, মাঝখানে কি আছে মাইনাস, তাই এটাকে যদি এ ধরি আবার এটাকে বি ধরি, তাহলে সূত্রটা কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাই এটার পরিবর্তে আমরা এখন লিখব, একটু নিচে লিখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সূত্র কি এ লিখলাম প্লাস বি, এ প্লাস বি, তারপরে কি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ কত এ এক্স প্লাস বি ওয়াই এখানে দেওয়া, এ তারপরে কি মাইনাস বি, অর্থাৎ বি পুরাটা কি হবে মাইনাস হবে, বি এর শুরুতে আছে এ ওয়াই, তো সেটা হয়ে যাবে মাইনাস এ ওয়াই, আর বি এক্স আছে প্লাস, মাইনাস হওয়াতে সেটা হয়ে যাবে প্লাস। ওকে, এখন তুমি ইচ্ছে করলে একটু সাজায় লিখতে পারো, আমাদের প্রশ্নটার সমাধান শেষ, তুমি সাজায় লিখতে পারো, যেমন এ এক্স আছে, তারপরে বি এক্স, তারপরে এ ওয়াই, তারপরে বি ওয়াই। একইভাবে এটাও এ এক্সের পর বি এক্স, তারপরে এ ওয়াইয়ের পর বি ওয়াই। তুমি যদি এখানেও শেষ করে দাও তাহলেও তোমার উত্তরটা হয়ে যাবে। সুতরাং নির্ণেয় উৎপাদক, তাহলে উৎপাদকটা হচ্ছে কত এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি এক্স, তারপরে মাইনাস এ ওয়াই প্লাস বি ওয়াই। ঠিক আছে।